হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ডাঁটা শাক ভাজি। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম, আর এখন বাজারে প্রচুর পরিমাণে কচি ডাঁটা শাক পাওয়া যাচ্ছে। তো এখানে আমি বড় ডাঁটাগুলো রেখে দিয়েছি, অন্য একটি আইটেম করব। আর ছোট ডাঁটা সহ শাকগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি, এখন আমি ধুয়ে খুব সুন্দর করে কেটে নেব। তো এই যে আমার ডাঁটা শাকগুলো কাটা হয়ে গেছে। তো এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো সরিষার তেল। তো আমি যে কোনো শাকই সরিষার তেলে রান্না করি। তো তেলটা যখন গরম হবে তখন আমি এতে কালো জিরা দিয়ে দেব। তো এই শাকটা আসলে কালো জিরা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। তো আমি কালো জিরাটা অফ ক্যামেরায় দিয়েছি, এই জন্য দেখাতে পারিনি। তো এবার আমি শাকগুলো দিয়ে দেব, যখন কালো জিরা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে তখন। তো শাকগুলো সবগুলো দিয়ে এবার আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব লবণ। তো এবার আমি এটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব, আর ঢেকে ঢেকে রান্না করব, যেন শাকের যে ছোট ছোট ডাঁটাগুলো আছে ওগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি এখানে মিডিয়াম আঁচের রান্না করছি এই শাকটা। তো এখন এই শাকটা অনেক বেশি পাওয়া যাচ্ছে বাজারে, কচি ডাঁটার শাক। তো একদিন এভাবে রান্না করে আপনারা ভগবানকে অর্পণ করে দেখবেন, অনেক সুস্বাদু হয়। তো খুব ভালোভাবে লবণ আর হলুদ মিক্স করার পর আমি এখন ঢেকে ঢেকে রান্না করব শাকটা। তো এই যে শাকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে, আর আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। তো এই যে যখনই শাকটা এরকম লেগে লেগে আসবে আর ডাঁটাগুলো এরকম সিদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু ডাঁটাগুলো হয়ে গেছে বুঝতে হবে। আর তখন আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে চিনি, কারণ অনেক সময় ডাঁটার শাকটা একটু তিতা লাগে, এই কারণে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে। তো এই যে আমার শাকটা কিন্তু হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এখন আমি শাকটা নামিয়ে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি এটি ভগবানকে অন্যের সহিত অর্পণ করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।